তিল তিল করে গড়ে তোলা এই ছোট্ট সংসারের এখন আমি রাজরানী। একটা সময় ছিল না আমার এই রান্নাঘরে কিছুই। সংসারকে ভালোবেসেছি এবং ভালোবাসতে পেরেছি বলে অনেক কষ্ট, অনেক তপস্যার ফলে হতে পেরেছি রাজরানী। নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজকে হলো রোববার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। সকাল 8টার থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর দেখো এখানে রান্না বসিয়েছি। যেহেতু বাড়িতে স্বামীরা না থাকলে কিন্তু রান্নার চাপটা কিন্তু বহুতই কম থাকে। হচ্ছে রান্না হচ্ছে ছোলার ডালের তরকারি, হচ্ছে আলু দিয়ে আর টমেটো দিয়ে। অনেক ভালোবাসে কিন্তু আমার সাহেব এই তরকারিটা। আর তার সাথে হচ্ছে দোসা। আমার সাহেব কিন্তু ছোলার ডালের তরকারিটা খুবই ভালোবাসে, কিন্তু রান্না করছে আর ওনার কথা কিন্তু প্রচুর মনে পড়ছে। কিন্তু রান্না করব না ভাবছিলাম, কিন্তু উনি যার থেকে আমি কখনো করিনি ছোলার ডালের তরকারিটা, কিন্তু ছেলে বলল তার জন্য করা, বাচ্চারা খাবে বললো। আর তার সাথে হচ্ছে দোসা। তো রান্না করার সময় কিন্তু প্রচুর মনে পড়ছে ওনার কথা। সমস্যা দেখে কেউ ভয় পেয়ে যেও না। সমস্যা আছে বলেই তুমি কিন্তু জিততে পারবে। আর কেউ বলে না তোমার দ্বারাই কিছু হবে না, তুমি কিছুই পারবে না, সে কিন্তু তোমাকে বলছে না, সে তার নিজেকে নিজেই প্রকাশ করছে। মানুষ যখন ভালো চলাফেরা করে না, কিছু মানুষের গায়ে ঠোসকা পড়ে। মানুষ যখন অসুবিধায় পড়ে না, কিছু মানুষ হাসাহাসি করে। সেজন্য নিজের সমস্যায় পড়লে নিজের সমস্যাটা কেউ সমাধান করে দেবে না। নিজের সমস্যাগুলো নিজেদেরই মেটাতে হবে, কিন্তু কেউ কিন্তু আসবে না। একটা মেয়ে যখন নতুন সংসার জীবনে এসে থাকে, তার জন্য কিন্তু সংসার জীবনটা এতই সহজ হয় না। একটা সময় সে যদি সংসারের মধ্যবিকে ফিরে আসতে পারে, তখন কিন্তু তার জন্য এতটা সহজ হয় না। সে কিন্তু অনেক কষ্ট, অনেক প্রতীক্ষার ফলে কিন্তু এসে থাকে। কিছু মেয়েদের ক্ষেত্রে অনেক জলদি হয়ে থাকে, তারা তো ভীষণ ভাগ্যশালী। আর কিছু মেয়েদের আছে কিছু টাইম লাগে, তারাও কিন্তু ভাগ্যশালী। আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও একটা ছোট্ট অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর আমার নতুন কোনো বন্ধুরা যদি এসে থাকো আমার চ্যানেলে, তোমরা যদি মনে করো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকতে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা আগে থেকেই করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। কে বলে আমি শুনেছি যে প্রথম সন্তান যদি মেয়ে হয় মার সুখ, আর প্রথম সন্তান যদি ছেলে হয় বাবার সুখ। আমি তো বলবো একদম ভুল ধারণা। যারা বলে ওদের তো একদমই ভুল ধারণা। প্রথম থেকে যেরকম আমরা সংস্কার দেবো, বাচ্চারা কিন্তু সেরকমই সংস্কার পাবে, ছেলে বলো কি মেয়ে বলো। তার জন্য আমি ভাবছি ওদের মতামতটা একদমই ভুল। এটা কিন্তু আমার মতামত। আর দেখো ও কিন্তু প্রত্যেকটা কাজে আমার সাথে হাত লাগাচ্ছে। আমি কিন্তু ওকে তার ভিতরে বকাবকি করছি, বাবা তুমি পারবে না। বলে কেন পারবো না মা, আমাকে দাও না, আমি পারবো, দেখো আমি পারবো, বলছি তো আমি পারবো, তুমি আমাকে কেন দিচ্ছ না। তো আমি বললাম হও তাহলে করো। তার ভিতরেও কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু হাত লাগাচ্ছে যে মা তোমার কষ্ট হয়ে যাবে একা একা, বাবা থাকলে তো তোমাকে করে দিত, আর বাবা নেই, দাও আমি করে দিই তোমাকে, তোমার কষ্ট হয়ে যাবে নালে। ও কিন্তু এক সময় টুলের উপরে দাঁড়িয়ে আমার সাথে কিন্তু কাজ করছে, আর প্রত্যেকটা কাজে কিন্তু আমার সাথে হাত লাগাচ্ছে। ছেলে মেয়ের ভেতরে কিছু ফরক হয় না, ওটাকে নিজেরাই ওইভাবে তৈরি করতে হয়। তাহলে ছেলেদের ভিতরেও মেয়ের সুখ পাবে, মেয়েদের ভিতরেও ছেলের সুখ পাবে। কিন্তু বন্ধুরা একদমই আমার মতামত যে ছেলে মেয়ের ভিতরে কিছুই পার্থক্য নেই। আর তোমাদের মতামতগুলো কি প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে তোমাদের মতামতটাও কি, আমারটা ঠিক না ভুল, সেটা আমি জানতে পারবো। যারা আমার পুরানো বন্ধুরা তারা তো জানোই যে আমার ছেলেগুলো কত বড়, কিন্তু আমার ছোট ছেলেও আমার সাথে কিন্তু কাজ করে জানো। তোমরা হয়তো ভাববে যে ছেলেদেরকে নিয়ে কাজ করে, ছোট ছেলেদেরকে দিয়ে কাজ করায় কি, ওদের সাথে নিজেদের সাথে করে রেখে কাজ করায়, কিন্তু একদমই না। জানো তো কি হয়েছে, ওদের তো একদমই আমরা বাইরে ছাড়ি না। আমরা যদি বাইরে যাই ওদেরকে নিয়ে যাই, আর আমরা যদি ঘরে থাকি ওরাও কিন্তু ঘরে থাকে। তো আমরা যা করি
তো ওরাও দেখে দেখে কিন্তু শিখছে আমাদের সাথে, আর আমরা যেভাবে চলি ওরা কিন্তু সেভাবেই চলে। ও যাকে সেসব কথা। আর দেখো স্বামী ছাড়া এই চৈত্র মাসে ঘর পুরো ডিপ ক্লিন কিভাবে আমি করছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আর দেখো এখন তো চৈত্র মাস চলছে, ঘর দরজা তো সবটাই পরিষ্কার করতে হবে, তাই না? তো ভাবলাম যে একা তো আছি, কি করব বলো। আর আমার সাহেব না ফোন করেছিল এই মাঝখানে যে তুমি কি করছো, তো আমি ভিডিও কল করেছিল, তো তা আমি দেখিয়েছি যে এরকম এরকম কাজ করছি, যে ভিডিও কলে সব দেখলো যে সব রান্নাঘর খালি করে বাইরে এনে রাখলাম। উনি কিন্তু প্রচুর রাগারাগি করেছে, একা একা কিভাবে করবে, একা একা আমি তো আর কয়দিন পরে যাব, তো তোমার কি এটুক ধৈর্য হচ্ছে না যে পরিষ্কার করতে হবে মানে হবে। তা আমি বললাম যে দেখো এখন করব না তো কখন করব বলো, আমি তো এখন একা আছি, একা তো আমাকে করতে হবে, তাই না? তো আমি দোকান কোথায় পাবো বলো তো। তো রাগ হয়ে কিন্তু ফোনটাই কেটে দিয়েছে। তা আমিও একটু বলেছিলাম যে দেখো কাজ করা আমার ডিস্টার্ব হচ্ছে, এখন তুমি রাখো, পরে আমার সাথে ঝগড়া করার হলে পরে ঝগড়া করবে, এখন তুমি রাখো। তো উনি রাগ হয়ে কিন্তু ফোনটা কেটে দিয়েছে। উনি যদি এই ভিডিওটা দেখে থাকবে তাহলে আমাকে কি বলবে জানো, যে তুমি ভিডিওতে আবার আমি কি কি বলেছি না বলেছি সেটা কিন্তু আবার বলছো তুমি, আমাকে কিন্তু প্রচুর রাগারাগি করবে। কিন্তু বললাম যে দেখো আমি একা একা কাজ করছি, ওনার দেখে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল, যে তুমি তার জন্য কিন্তু প্রচুর রেগে গেছে। স্বামীরা যখন স্ত্রীদের একা ফেলে রেখে বাইরে মাস মাস পড়ে থাকে, তার মতো দুঃখ তার মতো কষ্ট যেমনটা কি আমি বুঝি, সেমনটাই কিন্তু অন্য যাদের স্বামী পাশে থাকে তারা কিন্তু একদমই বুঝবে না। যে কয়দিনের জন্য 2 দিন 15 দিনের জন্য বাইরে যায়, তারা কিন্তু একদমই বুঝতে পারবে না। যেরকম আমাদের মতো যে বাইরের দেশ বাইরের জায়গা, না নিজের কেউ আছে, না নিজের ঘরবাড়ি, না নিজস্ব কেউ আছে, অবস্থায় ফেলে রেখে যাওয়া কিন্তু মানে অনেক ভাগ্যর ফলে কিন্তু এরকম দিনগুলো আসে, যে এরকম কি কর্ম করেছি যার জন্য এতটুকু কষ্ট আমাকে পেতে হচ্ছে। এরকম ঘর সামলানো, বাইরে সামলানো, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘর বাইরে সামলাতে গেলে একটা মেয়ে ছেলে, তার না এখানে নিজস্ব কেউ আছে, না আমার কেউ হেল্পিং সাইডে আছে, হেল্পিং কিছুই নেই, নিজেই সবটা সামলাতে হচ্ছে। কিন্তু আর এখন যে মুহূর্তগুলো কাটছে, ভগবান করুক কাউকে এরকম দিন না দেখুক, কি কেউ এরকম দিন না আসুক যে আমার মতো এরকম দিনগুলো কাটাবে, কখনোই না আসুক। আর দেখো এই কাজগুলো করতে করতে কিন্তু আমার প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে গিয়েছিল। কেন কি আমি কন্টিনিউ কাজটা করিনি, আমি বিরতি দিয়ে দিয়ে কাজ করেছি। বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ওদের সাথে খেলাধুলা করে খেলাধুলার মাঝে মাঝে কিন্তু আমি কাজগুলো করছি। বোনটি ঘুম থেকে উঠে গেছে, তো তারপর ওকে খাওয়ালাম, তারপরে মাঝে সাঝে ওদের সাথে কিন্তু আমি বিরতি দিয়ে দিয়ে কাজগুলো করেছি। আর কাজ প্রায় শেষের মাথায়, এখন ধোয়াধুয়ি মোছামুছি সমস্ত হয়ে গেছে, আর খালি গোছগাছ করব, আর খালি বাসনের স্ট্যান্ডটা ধোয়ার বাকি আছে, আর টি টেবিলটা ধোয়ার বাকি আছে। আর দেখো এখানে বাসন স্ট্যান্ডটা নিয়ে আসলাম, মাজা ঘষা করে দিচ্ছি ভালো করে, অনেকটা তেলচিটা হয়ে গেছে। আর রান্নাঘরে জানলা নেই, আর তেলচিটা তো হবেই, তাই না? প্রায় কিন্তু আমি মোছামুছি করে দিই যতটুকু হাত পাই, আর তো সবসময় তো আর সম্ভব হয় না বলো এগুলো খুলে যে ধোয়াধুয়ি মোছামুছি করা, সবসময় তো সম্ভব হয় না। আর দেখো এখানে কিন্তু ক্যামেরা ধরে দিয়েছিল, আমি বাসন স্ট্যান্ড যে সময় মাজছিলাম তখন কিন্তু আরুষ আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল, আর এখন কিন্তু আমার ছোট ছেলে ক্যামেরা ধরেছে, বোনটি। আর ওই নেই কিন্তু আমি আর আরুষ প্রচুর হাসাহাসি করেছি, তুমি দেখতেই পাচ্ছ তোমরা। আরুষ কিন্তু আমার পাশে দাঁড়িয়েছে, আর ক্যামেরাটা কিন্তু আরুষ বোনটি ধরেছে, আর আশেপাশে সমস্ত জিনিস তোমাদেরকে দেখাচ্ছে। দেখো ওকে নিয়ে কিন্তু আমরা প্রচুর হাসাহাসি করছিলাম মা ছেলে, ও পুরা ব্যস্ত হয়ে পড়েছে যে ক্যামেরাটা ধরবে। আমার এই ছোট্ট সংসারটা কিন্তু অনেক কষ্টে গড়া, আর ভগবান যেটুকু দিয়েছে আমি কিন্তু অনেকটাই খুশি। একটা সময় আমার রান্নাঘরে কিছুই ছিল না, আর এখন দেখো যেটুকানি ভগবান আমাকে দিয়েছে আমি কিন্তু অনেকটাই খুশি। আমার জন্য এইটুকুই অনেকই, এক সময় আমার রান্নাঘরে কিছুই ছিল না গো। যে সময় আমি আমার সাহেবের বউ হয়ে আসি না, তখন কিন্তু আমি মার্কেটে যাই, তখন 2টো থালা, 2টো গ্লাস, 2টো বাটি, আর একটা দাও, আর একটা বেলনা কাটি, বেলনা পিঁড়ি থেকে কিন্তু আমার সংসার জীবন শুরু করেছিলাম। আর এখন ভগবান আমাকে যেটুখানি দিয়েছে আমি কিন্তু অনেক অনেক খুশি।
সব কিছু তো ওনার হাতে, উপরওয়ালার হাতে। উনি যখন চাইবে নেবে, যখন চাইবে দেবে, কেউ আটকে রাখতে পারবে না। তো সেভাবে চলছে জীবনটা, কিছু করার নেই। ভগবান যখন চাইবে তখন ঠিক সব কিছু হয়ে যাবে। তোমাদের অনেকের হয়তো মনে হবে আমার রান্নাঘরটা অনেকই ছোট, অনেকই কম, কিন্তু আমার থেকে অনেক বড়, আর আমার থেকে অনেক জিনিস মনে হয় যে আমার রান্নাঘরে অনেকটা জিনিস আছে। আমার এই ছোট্ট সংসারের জিনিসগুলো কিন্তু আমি একটা একটা করে তিলে তিলে করে গড়েছি, একসাথে কিন্তু গড়িনি। তো আমি জানি আমার সংসারে কতখানি কষ্ট হয়েছে এটুক জিনিস বানাতে, তার জন্য আমার কাছে কিন্তু অনেকই বড় রান্নাঘরটা, আর অনেকটাই জিনিস আছে বলে আমার মনে হয়। আমার এই ছোট্ট সংসারের জিনিসগুলো তিলে তিলে গড়ে রাখার জন্য, আর আমি ভালোবাসতে পেরেছি বলে আমার সংসারকে, তবেই আমি কিন্তু এই ছোট্ট সংসারের রাজরানী হতে পেরেছি। প্রত্যেকের ছোট বলো সংসার কি বড় বলো, প্রত্যেকের সংসারে প্রত্যেকে কিন্তু রাজরানী। আমার সংসারে তেমন আমিও রাজরানী হতে পেরেছি। আর সব সময় জন্য ভগবান এভাবেই রাখে, এটুকুই কামনা করি ভগবানের কাছে, আর কিছুই না। যেমনটা আছি তেমনটাই ভগবানের কাছে কামনা করি, বেশি কিছু চাই না ভগবানের কাছে, ব্যাস তাহলেই হবে। আর আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, আর আমার এই ছোট্ট কিচেন ডিপ ক্লিনটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর আজকে যদি আমার ভিডিওতে নতুন কোনো বন্ধু এসে থাকো, আর তোমরা যদি মনে করো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকতে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর আজকে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।